চুড়ি নেবেন, চুড়ি আমার কাছে অনেক রং বেরঙের চুড়ি আছে। হ্যাঁ, সেই সমস্ত মহিলাদের জন্যে, যুবতীদের জন্য, প্রত্যেকের জন্য বিভিন্ন রঙের খুব সুন্দর সুন্দর চুড়ি আছে। নিন না প্লিজ, দেখুন না, একটু দেখেই যান। না, হঠাৎ করে পড়ানো ছেড়ে আমি চুড়ি বিক্রি করতে রাখলাম না, তাই এ নিয়ে কোনো সংশয় রেখার কোনো প্রয়োজনীয়তা নাই। যাক, ইংলিশ প্রাইভেট টিউশন চ্যানেলে প্রত্যেককে স্বাগত। যারা পড়াশোনাটা করছো তারা বুঝতে পারবে হঠাৎ করে আমি কেন এই চুরির প্রসঙ্গটা নিয়ে কথা বলতে এলাম। তোমরা যারা অলরেডি একাদশ শ্রেণী পড়াশোনা শুরু করে দিয়েছো, তোমরা হয়তো জানো যে তোমাদের একটি পোয়েম আছে, দ্য ব্যাঙ্গেল সেলার। কবিতাটি আমাদের ভারতীয় বংশোদ্ভূত এক লেখিকার লেখা, সরোজিনী নাইডু, যাকে দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে, তার একটি লেখা কবিতা। তা চুড়ি বিক্রেতা তার চুড়ির পসার নিয়ে মেলায় ঘুরে বেড়ায় এবং সেখানে গিয়ে চুড়ি স্বাভাবিকভাবেই নারীদের খুব পছন্দের একটা জিনিস। এবং যে প্রেক্ষাপটে কবিতাটি উনি লিখেছিলেন, সেখান থেকে দাঁড়িয়ে নারী শক্তির জাগরণ বা নারীদের ভালো লাগা, তাদের সংস্কৃতি, কোন বয়সে কোন ধরনের চুড়ি পরতে মহিলারা পছন্দ করে, তারই সম্পূর্ণ বিবরণ নিয়ে এই কবিতাটি উনি লিখেছেন। কবিতাটির মধ্যে একজন যুবতী মেয়ে, মানে কুমারী মেয়ে, তারপর তার বিবাহ সম্পন্ন হওয়ার সময়ে বা সদ্যজাত নববধূ তার, এবং বেশ কয়েকটা বছর অতিক্রান্ত করে ফেলার পর মাঝবয়সী মহিলা, তাদের কী কী ধরনের চুড়ি পছন্দের, সেই নিয়েই লেখিকা কবিতাটি লিখেছেন। 1912 সালে কবিতাটি দ্য ব্যাঙ্গেল সেলার, এটি নেওয়া হয়েছে দ্য বার্ড অফ টাইম এই কবিতা সংকলন থেকে। তো এখানে এটি একটি ভারতীয় লোকগীতির অংশ। চলো শুরু করা যাক কবিতাটি। তবে এই প্রসঙ্গে কবিতা শুরু করার আগে একটি জিনিস তোমাদের কাছে অবগত করতে চাই। কবিতাগুলি যখন কবিরা লেখেন, তখন বিভিন্ন অলঙ্করণ কবিতার মধ্যে কিন্তু থাকে, যেটাকে আমরা গ্রামাটিক্যাল টার্মে ফিগার অফ স্পিচ বলে থাকি। বিষয়টা হচ্ছে, মাধ্যমিক পর্যন্ত তোমরা ফিগার অফ স্পিচ কেউ পড়ে আসো নি, বিশেষত যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছো। সিবিএসসি বোর্ডে পড়লে ব্যাপারটা ডিফারেন্ট, ওদের অনেক আগে থেকেই এই ফিগার অফ স্পিচ শেখানো হয়ে থাকে। যাই হোক, কবিতাটির মধ্যে সেই সমস্ত অলঙ্কারগুলো যেগুলোই আছে, আমি সেগুলো সময়ে সময়ে আলোচনা করে দেব। চলো দেরি না করে কবিতাটি শুরু করা যাক। দ্য ব্যাঙ্গেল সেলার। Bangle sellers are we who bear our shining loads to the temple fair. চুড়ি বিক্রেতা আমরা যারা বয়ে নিয়ে যাই আমাদের চকচকে পসরা মন্দিরের মেলাতে। Who will buy this delicate bright rainbow tinted circle of light? কে কিনবেন এই সূক্ষ্ম উজ্জ্বল রামধনু আভাময় আলোক বৃত্তগুলি? দেখো এখানে এই যে রেনবো টিন্টেড সার্কেল অফ লাইট, এই কবিতা এই লাইনটিতে রামধনুময় আভার যুক্ত আলোক বৃত্ত, তাহলে সম্পূর্ণরূপে লেখিকা কিন্তু বলছেন না এটি চুড়ি, কিন্তু এই আলোক বৃত্ত যেটি রামধনুর 7 রঙা, মানে বিভিন্ন রঙের একটা বৃত্ত বলয়, যেটার সঙ্গে তুলনা করা হয়েছে। তাই এই যে দুটি পৃথক বস্তুর মধ্যে একটা পরোক্ষভাবে তুলনা করা, এটি একটি মেটাফরের রেফারেন্স, যেটি একটি ফিগার অফ স্পিচ। Lustrous token of radiant lives for happy daughters and happy wives. বলছে এই আনন্দোজ্জ্বল জীবনের দ্যুতিময় প্রতীক, যেগুলি সুখী কন্যাদের আর সুখী বধূদের জন্য। তাহলে এখানে কি বলতে চাইছেন? যে আমি চুড়ি বিক্রি করতে বেরিয়েছি,
সেই চুড়িগুলোর বিভিন্ন রং বেরঙের এবং সেগুলি সম্পূর্ণভাবেই বিভিন্ন বয়সী মহিলাদের জন্য। তাই দেরি না করে যাদের প্রয়োজন তারা আসুন, চুড়ি কিনুন। তাহলে একজন চুড়ি বিক্রেতার হাত দিয়ে লেখিকা মহিলাদের ভালো লাগার এক অভিনব জিনিস তুলে ধরতে চেয়েছেন। সেকেন্ড স্ট্যান্ডার্ড, সামার মিট ফর আ মেইডেন্স রেস্ট। বলছে কিছু কিছুগুলো উপযুক্ত কোনো বালিকার মণিবন্ধে। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। বুঝছে সেগুলি রূপালি এবং নীল পাহাড়ি কুয়াশার মতো। তাহলে সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, রূপালি এবং নীল পাহাড়ি কুয়াশার মতো। তাহলে এখানে দুটি পৃথক বস্তুর মধ্যে সরাসরি তুলনা করা হচ্ছে। এই রংটা পাহাড়ি কুয়াশার রঙের মতো, যেটিকে চুড়ির রঙের সঙ্গে তুলনা করা হয়েছে। এটি সিমিলি ফিগার অফ স্পিচের একটি রেফারেন্স। সামার ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। বলছে কিছু লজ্জারাঙা সেই কুড়িদের মতো যারা স্বপ্ন দেখে। এখানেও কিন্তু সিমিলির রেফারেন্স রয়েছে লাইনটির মধ্যে। অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম। এক বনভূমি জলধারার প্রশান্ত তীরে দাঁড়িয়ে সামার গ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস। কিছু রক্তিম সেই কুসুমের সাথে জড়িয়ে থাকা নতুন পাতাদের স্বচ্ছ সৌন্দর্যতাকে প্রকাশ করছে। তাহলে এখানে কি বলছে? বার্ডস দ্যাট ড্রিম, এই অংশটি একটা কিন্তু ইমেজারির রেফারেন্স। এছাড়া নিউ বর্ন লিভস, এটিও একটি ইমেজারির রেফারেন্স। মাউন্টেন মিস্ট, এখানেও ইমেজারি, মানে একটা চিত্রকল্প কল্পনা করা হয়েছে কবিতাটির এই পার্টিকুলার ওয়ার্ডগুলির মধ্যে দিয়ে। এটি ছাড়াও তোমরা একটু ভালো করে ফলো করলেই বুঝতে পারবে প্রতিটি স্ট্যান্জা কিন্তু 6টি লাইনের, এবং স্ট্যান্জার রাইম স্কিম যদি হয় সেটা ডাবল এ ডাবল বি ডাবল সি, মিনস এ এ বি বি সি, এই ছন্দে কবিতাটি কিন্তু পুরোটা লেখা রয়েছে। জাস্ট লাইক ফার্স্ট স্ট্যান্জার, ব্যাঙ্গেল সেলার আর উই হু বিয়ার, so bear, and in second line our signing loads to the temple fair. So এই রাইম স্কিমটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের মনে রাখার জন্য। এরপরেও আরও দুটি স্ট্যান্জা রয়ে গেল, স্ট্যান্জাগুলি ভালো করে পড়ো। আমরা আমাদের অফলাইন ক্লাসে পুরোটুকুই পড়াই, এবং এখান থেকে সম্ভাব্য যে সমস্ত প্রশ্ন সেই নিয়ে পরবর্তী একটি ভিডিওতে আমরা অবশ্যই আলোচনা করে দেব। ততক্ষণ তোমাদেরকে পাঠ্যটি খুব ভালো করে পড়তে হবে, এবং এর মধ্যে যে ফিগার অফ স্পিচগুলো আমি বললাম, সিমিলি, মেটাফর, ইমেজারি এবং অ্যালিটারেশনেরও একটা ব্যবহার আছে, যেগুলি তোমরা পরবর্তী দুটি স্ট্যান্ডার মধ্যে পাবে। তাই সম্পূর্ণ ভালো করে পড়ার পরে তারপর আমাদের যে প্রশ্ন উত্তরের ভিডিও, সেটি কয়েকদিনের মধ্যেই আমরা প্রকাশ করব আমাদের চ্যানেলে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে। আর ভিডিওটি যদি মনে হয় যে তোমাদের জন্য কিছুটাও কাজে লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে একেবারে ভুলো না, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলো না, আর নতুন সাবস্ক্রিপশান, নতুন লাইক, তোমাদের ভালোবাসা আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত করে থাকবে। আর অবশ্যই তোমাদের খুব সামনেই রেজাল্ট, তার জন্য অগ্রিম শুভেচ্ছা প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য রইল। ততক্ষণের জন্য মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, সুস্থ থেকো, গরমের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রেখো। ধন্যবাদ।